৬ মাস পার হলেও সরকার দৃশ্যমানভাবে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি এমন অভিযোগ তুলে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাঁর প্রশ্ন, ৬ মাসের হানিমুন পিরিয়ড কি ৬ বছর পর্যন্ত চলবে? শনিবার ২২ আগস্ট রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ৬ মাস চলে গেছে, এখন সরকারের কাজের হিসাব নিকাশ ও সমালোচনা শুরু হবে। একটি শিশু ৬ মাসে হামাগুড়ি দিয়ে উঠতে শেখে, অথচ সরকার যদি ৬ মাসেও নড়তে না পারে তাহলে ৫ বছর কিভাবে দেশ চালাবে, এ প্রশ্নও তোলেন তিনি। ৭ দিনে সমাধান কোথায় গেল? বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মান্না বলেন, সরকার ৭ দিনের মধ্যে বিদ্যুৎ সংকট নিরসনের কথা বলেছিল, কিন্তু ২ মাস পার হলেও সমস্যার সমাধান হয়নি, বরং একটির পর একটি সংকট সামনে আসছে। তিনি সতর্ক করে বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের সমাধানে দ্রুত একটি স্পষ্ট রূপরেখা দিতে হবে, তা না হলে সরকারের নম্বর কাটা শুরু হবে এবং কাটতে কাটতে একসময় নম্বর শূন্যতে গিয়ে দাঁড়াবে। বিদ্যুৎ জ্বালানিতে ফেল, আইনশৃঙ্খলাতেও ফেল, সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করে মান্না বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসে সরকার ফেল করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও ফেল করেছে। গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু কথা বলার সুযোগ থাকলেই গণতন্ত্র নিশ্চিত হয় না, গণমাধ্যমকে ভয়মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ দিতে হবে। ১ কোটি চাকরির প্রতিশ্রুতি ৬ মাসে কি হল? উন্নয়ন বলতে শুধু বড় বড় ভবন ও স্থাপনা নির্মাণকে বোঝায় না মন্তব্য করে মান্না বলেন, প্রকৃত উন্নয়ন হল মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এবং দারিদ্র্য কমানো। তিনি প্রশ্ন করেন, ২০৩১ সালের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু ৬ মাসে একজনেরও চাকরি হয়েছে কিনা? প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে এসব বক্তব্যের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন থাকবে বলে মন্তব্য করেন তিনি। সংকটের মধ্যে নতুন প্রস্তাব, প্রতিটি বাড়িতে সোলার প্যানেল। বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি দাবি করেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে বিনিয়োগের সুযোগ রয়েছে, তবে এর পাশাপাশি সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। মান্না বলেন, মানুষের পেটে খাবার নেই, অথচ সরকারি পর্যায়ে ঘুষ, দুর্নীতি চলতে পারে না। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। সরকারের ৬ মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে সবচেয়ে কড়া মন্তব্যটি করেন মান্না। তিনি বলেন, ৬ মাসে ঠিকমতো খাতা খুলতে না পারলে নতুন করে পরীক্ষা দিন। তার এই মন্তব্যকে সরকারের প্রতি সরাসরি রাজনৈতিক চাপ ও জবাবদিহির বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সভায় বৃহত্তর মিরপুর এলাকায় নাগরিক ঐক্যের কার্যক্রম পরিচালনার জন্য ৬ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। মান্না বলেন, দেশকে নতুনভাবে নেতৃত্ব দিতে হলে দল ও নেতৃত্বেও পরিবর্তন আনতে হবে। নাগরিক ঐক্যকে সেই পরিবর্তনের অংশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।